আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে পারফরমেন্স আছে বা স্পিড আছে ওটা কীভাবে ইনক্রিজ করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইটটা shopinbd.com, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন সার্চ করে। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা, এটা মোবাইলের মধ্যে আছে 64, এবং আমরা যদি এখানে ডেস্কটপে দেখি সেক্ষেত্রে এখানে কিন্তু 73 আছে। এটা আপনি যে ঘড়ির টাইমটা দেখেন উপরে 11টা 21-এ, আমি 11টা 22-এ আমি এটা চেক করছি। দেন এরপরে আমি এই জায়গায় যে WP রকেট যেটা আছে ওই প্লাগইনটা ব্যবহার করি। প্লাগইন ব্যবহার করার পরে প্লাগইনের যে ইন্টিগ্রেশনগুলো আছে বা সেটিংগুলো আছে, সেটিংয়ের একটা ফাইল শুধু আপলোড করি, জাস্ট এতটুকুই কাজ। এরপরে দেখেন আমার ওয়েবসাইটের যেটা পারফরমেন্স আছে এটা হচ্ছে যে 11টা 25-এ মানে ফাইলটা আপলোড করার পরে আমার এটা কিন্তু 81% কিন্তু এটা মানে চলে আসে। আগে ছিল কত 64 থেকে পুরোপুরি এটা 81 চলে আসে। এরপরে যদি আপনি এখানে ডেস্কটপে দেখেন এখানে 94, আগে ছিল কত, আগে ছিল 73 থেকে 73 থেকে পুরোপুরি এখানে 94 চলে আসে। মানে শুধুমাত্র 2 সেকেন্ডের ভিতরে 2 মিনিটের ভিতরে কিন্তু পুরো কাজটা করছি। তো আপনারা কীভাবে করতে পারবেন এটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। তো এটা আমি এই প্লাগইনটা কোথায় থেকে ডাউনলোড করবেন ওটা লিঙ্ক ভিডিওর কমেন্টে পেয়ে যাবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং ফার্স্ট কমেন্ট চেক করলে কিন্তু পেয়ে যাবেন। অথবা আপনি যে গুগল লিখে সার্চ করেন shopinbd.com, এটা লিখে সার্চ করার পরে shopinbd.com এই লেখাটা সার্চ করার পরে আপনি ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। ইজি সাইন ইন করা হয়ে গেলে আপনি এখানে বেশ কিছু থিম পাবেন, এবং এখানে আপনি প্লাগইনও পাবেন। ওয়েবসাইটের স্ক্রিপ্ট আছে, আপনি চাইলে স্ক্রিপ্টও এখানে থেকে নিতে পারেন, এবং এখান থেকে আপনি চাইলে ভার্চুয়াল ভিসা কার্ড বা মাস্টার কার্ডও নিতে পারেন। পেপ্যাল কার্ড এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ড। আপনি এখান থেকে ডিজিটাল প্রোডাক্টের ওয়েবসাইট এক কথায় যেটা বলা যায়। এখান থেকে আমরা সব অপশনে চলে আসবো। সব অপশনে আসার পরে আমরা যেহেতু WP রকেট যে প্লাগইনটা আছে প্লাগইনটা ইনস্টল করব। প্লাগইন ডাউনলোড করার পরে প্লাগইনের সাথে কিন্তু একটা ফাইল দিয়ে থাকবে, সেটিং ফাইল। ওই সেটিং ফাইল দুইটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি এখানে দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু WP রকেট প্লাগইন যেটা আছে দেখতে পাচ্ছেন মাত্র 49 টাকা। 49 টাকায় এখানে যে প্লাগইনগুলো আছে, প্লাগইন বা থিম সবগুলো কিন্তু মাত্র 49 টাকা। আর এখানে ভার্চুয়াল কার্ড যেটা আছে এটা হলো 399 টাকা। এরপরে এখানে একটা মাইক্রোল্যাব স্ক্রিপ্ট আছে, এটা হলো 349 টাকা। তো এগুলো চাইলে আপনি এখান থেকে পারচেস করতে পারেন। এগুলো সবগুলো JPL লাইসেন্সের সাথে আছে, কোনো সমস্যা হবে না। কোনো একটার মধ্যে ভাইরাস নেই, প্রত্যেকটা ভাইরাস আছে কিনা ওটা স্ক্যান করার পরে এখানে কিন্তু ফাইলগুলো আপলোড করা হয়েছে। তো আপনি কী করবেন, যেটা আপনার এখানে যে কোনো একটা নিতে পারেন। আজকে যেহেতু ভিডিওর মধ্যে আমরা দেখাবো WP রকেট যেটা, এটা কীভাবে আপনারা ইন্টিগ্রেশন করবেন। তো এটা এখান থেকে আপনি ক্লিক করে বাইনা অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি আপনার বিকাশের মধ্যে পেমেন্ট করলে আপনার এই প্লাগইন যেটা আছে ওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে চেক আউট করে নিলাম। চেক আউট করার পরে এখানে আসার পরে আমরা আমাদের যে ডকুমেন্টগুলো আছে, আমাদের অ্যাড্রেস, এগুলোর নাম, ইমেল অ্যাড্রেস এবং এগুলো যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দিব। এবং নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ পেমেন্ট গেটওয়ে আছে, এখান থেকে পে উইথ বিকাশ এটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার বিকাশের মধ্যে পেমেন্ট করে দিবেন। আমি টোটাল প্রসেসটা দেখাই দিই, যদি ভিডিওটা একটু লং হয় আপনার মনোযোগ সহ ভিডিওটা দেখেন। তারপরে এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা বসাই দেবেন। বিকাশ নাম্বার বসানোর পরে এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশে ওটিপি আসবে, ওটিপিটা এখানে বসাই নেবেন। আমরা ওয়েট করি বিকাশ থেকে কোড বসানোর পরে আপনার পিন কোড দিয়ে দিলে কিন্তু এরপরে মানে পেমেন্ট মেথডটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পুরোপুরি আমি প্রসেসটা দেখে নিচ্ছি। কনফার্ম, এরপরে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম আইকন, এখানে আপনি ক্লিক করে দেবেন। আমাদের পেমেন্ট সাকসেস হওয়ার সাথে সাথে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের যে ডাউনলোড করার অপশন এটা কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড করে আপনি কীভাবে ফাইলটা ইন্টিগ্রেশন করবেন এটা আমি দেখাই নিচ্ছি। আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাক। তাই একটা কথা আপনাদের কাছে বলে নেই, যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আসছেন সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের যে কোনো প্রকার যদি কোনো থিম, প্লাগইন, স্ক্রিপ্ট প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। যদি ওয়েবসাইটে না থাকে সেগুলো এনে দেওয়ার জন্য চেষ্টা করব।
দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টে কিন্তু সাকসেস। এখন আমরা কী করবো, এখানে ডাউনলোড অপশানে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে WP রকেট ডাউনলোড অপশন কিন্তু চলে আসে, WP রকেট। এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে, জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি। জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করার পরে কিন্তু আমাদেরকে সাথে সাথে ফাইলটা দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন WP রকেট, এটার সাথে আপনি একটা জিপ ফাইল যেটা আছে, জিপ ফাইল, এটা আপনি জিপ ফাইল পাবেন, এবং আরেকটা ইন্টিগ্রেশন সেটিং যেটা আছে, সেটিংটা হচ্ছে এটা পাবেন। এই দুইটা পাবেন, দুইটা ডাউনলোড করবেন। এখানে ক্লিক করে আশা করি এটা সবাই পারবেন। ডাউনলোড করা যখন হয়ে যাবে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি এখানে প্লাগইন অপশন থেকে WP রকেট যেটা প্লাগইনটা ছিল ওইটা এখানে ইনপুট করে নেবেন। ইনপুট করার পরে উপরে দেখতে পাচ্ছেন WP রকেট আছে, এখানে আপনি সেটিং অপশনে চলে আসবেন। সেটিং অপশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা টুলস অপশন আছে, এখানে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে এক্সপোর্ট সেটিং অ্যান্ড ইম্পোর্ট সেটিং। আমরা যেহেতু সেটিংটা ইম্পোর্ট করব সেজন্য আমরা এই ইম্পোর্ট অপশনে ক্লিক করব, চুজ ফাইল। এখানে ক্লিক করার পরে আমাদের যে ফাইলটা আপনি ডাউনলোড করছিলেন সেই ফাইলটা এখানে আপনি ইম্পোর্ট করে নেবেন। আমার ফাইলটা কিন্তু আমি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। আর একটা কথা আপনি অবশ্যই মাথায় রাখবেন, আপনি WP রকেটের যে কোনো কিছু করার আগে অবশ্যই আপনি ফাইলটা ব্যাকআপ রাখবেন, কারণ এখানে যেহেতু আপনার ফাইলগুলোকে কম্প্রেস করা হয় এবং অনেক ফাইল কিন্তু এখানে তারা সরায় দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডেটাবেসগুলো ব্যাকআপ রাখার পরে কিন্তু এই প্লাগইনটা ইনস্টল করবেন এবং সেটিংটা ইম্পোর্ট করবেন। আমরা যে সেটিং ইম্পোর্ট করা কমপ্লিট, এখন দেখতে পাচ্ছেন আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট সেটিং, এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে কিন্তু আমাদের সেটিংটা ইম্পোর্ট হয়ে যাবে এবং টোটাল কিন্তু ওকে হয়ে যাবে। এটা আমার সেকেন্ড আরেকটা ওয়েবসাইট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফাইলটা সঠিকভাবে আপলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে সেমভাবে শুধু এই ফাইলটা আপলোড করবেন, আর কোনো কিছু করা লাগবে না। যা কিছু সেটিং আছে সব কিছু কিন্তু এখানে অটোমেটিক হয়ে যাবে। এবং আপনার যে ফাইলটা নেবেন এই ফাইলটার মেয়াদ কিন্তু 2030 সাল পর্যন্ত থাকবে। দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স কিন্তু এটা নেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইসেন্স নেওয়া আছে। এটা জানুয়ারি 1 তারিখ 2030 সাল পর্যন্ত এটা কিন্তু লাইসেন্স থাকবে। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফাইল কিনে এবং রিসেল করতে পারেন। এখানে যে 49 টাকার যে প্রাইসগুলো আছে এগুলো কিন্তু পরবর্তীতে আপডেট হয়ে যাবে। তো আপনি যত দ্রুত সম্ভব এখান থেকে আপনি পারচেস করে নেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আপনার যারা এই মোবাইল রিচার্জ বা ইন্টারনেট অফার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টপ আপ অপশনে ক্লিক করে কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো প্রকার ইন্টারনেট অফার করে খেতে পারেন। আর এখানে হোয়াটসঅ্যাপ থেকে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রকার হেল্প প্রয়োজন পড়লে আমরা ইনস্ট্যান্ট আপনাকে লাইভ সাপোর্ট দেব। এখান থেকে চাইলে আপনি যে কোনো অফার ক্রয় করতে পারেন। আর অফার ক্রয় করতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ আছে, এখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।